বন্ধুরা নমস্কার, শুভ সন্ধ্যা। তো এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যেটা হচ্ছে অমরনাথ যাত্রা নিয়ে কিছু টুকিটাকি, এবং আমার 2015 সনে অমরনাথ গিয়েছিলাম সেটা নিয়ে কিছু অভিজ্ঞতা। তো আমি এইবার আমার প্ল্যান আছে আবার অমরনাথ যাব। তো যেহেতু একটু বিপদসংকুল এবং সময় সাপেক্ষ যাওয়ার প্ল্যান করেছি, তো যতদিন না যাচ্ছি ততদিন নিশ্চয় করে বলা যায় না। তবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে এবং কি হচ্ছে, কিভাবে করতে হবে, সেগুলো আরও একটু স্পেসিফিক করে আপনাদের সুবিধার্থে বলতে চাই। এবং আমার এই যে যাত্রা যে প্রাথমিক যে প্রক্রিয়া আমি শুরু করেছি, সেই প্রক্রিয়াটা কীভাবে করলাম, আপনারা কীভাবে করতে পারেন এবং এরপরে কি হবে, সেই বিষয়গুলো নিয়েই ডে বাই ডে আমি পোস্টগুলো করব আপনাদের সুবিধার্থে। এবং এই সম্বন্ধীয় আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, জানার থাকে, কোনোটা বুঝতে অসুবিধা হয়, নিঃসংকোচে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমার প্রতিটা পোস্টের সঙ্গেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে মেসেজ করবেন। ফোন না করাই ভালো, মেসেজ করে জানতে চাইবেন, দরকার হলে আমি ফোন করে নিয়ে আপনাকে জানিয়ে দিব ডিটেলস। যাই হোক, আরেকবার শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি। যেটা আমি শুরুর দিন বলেছিলাম যে অমরনাথ যাত্রার এই বছরের 2025-এর যে দিন ধার্য হয়েছে, সেটা হচ্ছে জুলাই মাসের 3 তারিখ থেকে যাত্রা শুরু হবে এবং আগস্টের 9 তারিখে গিয়ে যাত্রা শেষ হবে। এবং যাত্রার দুটো রাস্তা থাকবে, একটা বালতাল দিয়ে, যেটা দিয়ে সময় কম লাগে, একদিন গিয়ে আরেক দিনে ফেরা যায়। আরেকটা হচ্ছে পেহেলগাঁও দিয়ে যেতে 4 দিন সময় লাগে। আসার সময় বেশিরভাগ লোকই পেহেলগাঁও দিয়ে গিয়ে বালতাল দিয়ে ফেরে। পেহেলগাঁও দিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে কাশ্মীর ভ্যালির যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা পেহেলগাঁওয়ের রাস্তা দিয়ে গেলে সব কিছু দেখা যায়। সে লিডার নদীর ধার দিয়ে বেতাব ভ্যালি এবং আরও যে বিভিন্ন জায়গাগুলো আছে, পেহেলগাঁও, চন্দনবাড়ি, শেষনাগ, গণেশ টপ, পিছু টপ, এই সমস্ত জায়গাগুলো সবগুলোই কিন্তু দর্শনীয় স্থান। মানে কাশ্মীর বলতে আমরা যেটা বুঝি, সমস্ত কিছু এই রাস্তা দিয়ে মোটামুটি দেখা যাবে, যার জন্য মানুষ পেহেলগাঁওয়ের রাস্তাটা বেশি প্রেফার করে। তবে এটাও সময় সাপেক্ষ। তো যাই হোক, এবার এই যাত্রার জন্য প্রাথমিক প্রক্রিয়া যেটা শুরু হয়েছে 14ই এপ্রিল থেকে অনলাইন বুকিং শুরু হয়েছে। অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে যাব তার সেই রাস্তাটা নির্দিষ্ট করে আমার যাত্রাপথ, আমার স্লট বুকিং করতে হবে। অর্থাৎ 14ই এপ্রিল থেকে এই স্লট বুকিংয়ের কাজটা অনলাইনে ওপেন হয়েছে। তার আগে যেটা করতে হবে, অনলাইনে একটা কম্পালসারি হেলথ সার্টিফিকেট এর ফর্ম অমরনাথজি শ্রাইন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেইখানে আপনি পেয়ে যাবেন। আমার এই বলার সাথে সাথে এই ভিডিওগুলো চলতে থাকবে, যেটা আমি এই মোবাইল ফোনের মাধ্যমেই সেই ওয়েবসাইটে গিয়ে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হয় সেই রেজিস্ট্রেশন, সেটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিংয়ে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেছি। সেটাই এই কথা বলার সঙ্গে সঙ্গে চলতে থাকবে, আপনারা দেখে নেবেন। তারপরে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। তো যাই হোক, তো প্রথম কাজ হচ্ছে আপনাকে হেলথ সার্টিফিকেট বার করতে হবে, CHC, কম্পালসারি হেলথ সার্টিফিকেট। তার জন্য প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে ডেজিগনেটেড হেলথ সেন্টার থাকবে। আমি যেখানে বাস করি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার জেলার মাথাভাঙা সাব ডিভিশন, এখানে কুচবিহার জেলায় 4টি ডেজিগনেটেড হেলথ সেন্টার আছে। এক কুচবিহার সদর, তুফানগঞ্জ সাব ডিভিশন, মেকলিগঞ্জ সাব ডিভিশন, মাথাভাঙা সাব ডিভিশন। এইখানে যে সাব ডিভিশন হসপিটালগুলো আছে, তার যে সুপারিনটেন্ডেন্ট, তিনি এই হেলথ সার্টিফিকেট দিয়ে থাকবেন। এবার আপনাকে কি করতে হবে, সেই নির্দিষ্ট হসপিটালে গিয়ে 2 টাকার একটি টিকিট কাটতে হবে। এটা আমি এইখানকার কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় এই নিয়ম, 2 টাকার একটি টিকিট কাটতে হবে। সেইখানে যে ওপিডিতে যেই চিকিৎসক বসেন, মেডিকেল অফিসার, তিনি আপনাকে ফার্স্ট দেখে ওখানে যেই জিনিসগুলো চাওয়া হয়েছে, অর্থাৎ কম্পালসারি হেলথ সার্টিফিকেটে আপনার
কোনো শ্বাসকষ্ট আছে কিনা, আপনার দেহে কোনো ডিফর্মিটিস আছে কিনা, অর্থোপেডিক্যালি আপনি চ্যালেঞ্জ কিনা, আপনার পুরনো কোনো হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা, আপনার হাই অল্টিটিউড সিকনেস হয় কিনা, ফুসফুসের কোনো সমস্যা আছে কিনা, কোনো সার্জারি হয়েছে কিনা অতীতে, এই সমস্ত কথাগুলো ওই হেলথ সার্টিফিকেটের যে ফর্ম আপনি ডাউনলোড করেছেন সেখানে আপনাকে ফর্মটা ভরতে হবে এবং সেই জায়গাগুলোতে হ্যাঁ বা না আপনাকে টিক দিতে হবে। এবার যে চিকিৎসকের কাছে যাবেন তিনি বা মেডিকেল অফিসার ওপিডিতে তিনি আপনাকে বিভিন্ন রকম পরীক্ষা করতে দেবেন এইটার সাপেক্ষে। এই যে রিকোয়ারমেন্টসগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো আছে এটার সাপেক্ষে। তার মধ্যে যে কমন পরীক্ষা যেটা আছে আপনার ব্লাডের রুটিন এক্সামিন, ইউরিনের রুটিন এক্সামিন, আর হচ্ছে চেস্ট এক্সরে এবং ইসিজি। এর বাইরেও এটা কিন্তু মেডিকেল অফিসার তিনি নির্ধারণ করবেন, তার ইচ্ছের উপর অনেকটা নির্ভর করে। কারণ আমি এবং আমার বন্ধু দুদিন আমাদের মাথাভাঙা হসপিটালে দুজন মেডিকেল অফিসারের কাছে সাক্ষাৎ করেছি। একজন চিকিৎসক একরকম পরীক্ষা লিখেছেন, আরেকজন চিকিৎসক আরেক রকম পরীক্ষা লিখেছেন। আমাকে যিনি পরীক্ষা লিখেছেন সেখানে মোটামুটি ব্লাডের সমস্ত পরীক্ষা ছিল, তার মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সিবিসি, ব্লাড আরই, এমই, ব্লাড সুগার, ফাস্টিং, পিপি, এই সমস্ত কিছু ছিল। চেস্ট এক্সরে ছিল, ইসিজি ছিল। আবার আমার যে বন্ধু আছেন সে যখন গিয়েছে মেডিকেল অফিসারের কাছে তাকে আবার চোখের ডাক্তারকে দেখাতে বলেছে, অর্থোপেডিককে দেখাতে বলেছে। এটা কিন্তু মেডিকেল অফিসারের ইচ্ছে এবং তার যে মর্জি তার উপরে কিছুটা নির্ভর করবে। তবে এই জিনিসগুলো কিন্তু ইচ্ছে মর্জি না, এটাই অ্যাকচুয়ালি নিয়ম যে আপনাকে যেই জিনিসগুলো জানতে চেয়েছে অমরনাথজি শ্রাইন বোর্ড, যে ওয়েদার ইউ আর ক্যাপেবল এনাফ, এলিজেবল কিনা আপনি সেটা যাওয়ার জন্য, তার জন্য যে পরীক্ষাগুলো ওখানে মানে যেই জিনিসগুলো টিক করতে হবে সেটা মেডিকেল অফিসার সেটাকে অথেন্টিকেশন করবে। অথেন্টিকেশন করার আগে সংশ্লিষ্ট দপ্তরে অর্থাৎ আই ডিপার্টমেন্টে, অর্থোপেডিক ডিপার্টমেন্টে, চেস্টে আপনাকে কিন্তু পাঠাতে পারে। তবে সাধারণত আমাদের এই সাব ডিভিশনাল হসপিটাল বা এই সমস্ত জায়গাগুলোতে এরকম স্পেশালাইজড মেডিকেল অফিসার অ্যাপয়েন্টেড নেই, যার জন্য অ্যাজ এ হোল একজন ওপিডিতে যিনি থাকেন তিনি এই পরীক্ষাগুলো লিখে দেন এবং সেখানে সেই পরীক্ষার যে রিপোর্টগুলো বেরোবে ল্যাব এই সমস্ত জায়গার থেকে সেটা দেখে নিয়ে উনি আপনাকে ফিট লিখে দেবেন। তারপরে সেটা নিয়ে যেতে হবে সেই ওপিডির যে কার্ডটি আছে এবং আপনি যে ডাউনলোড করেছেন সিএইচসি ফর্ম অমরনাথজি শ্রাইন বোর্ডের থেকে, যেটা আপনি নিজে হাতে ভরেছেন, সেটা নিয়ে সুপারের কাছে যেতে হবে। এবার সুপার সেখানে আপনাকে সার্টিফাই করে দেবে। এবার সেটাকে আপনাকে কি করতে হবে, ওই ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেটা আমি ডিটেলস বলছি, তার আগে বলছি যেটা এই জায়গাটা কিন্তু সময় সাপেক্ষ। আজকে হচ্ছে 18 তারিখ এপ্রিল মাসের এবং যাত্রা চলবে হচ্ছে আগস্টের 9 তারিখ অবধি। আর যেটা বললাম যে শুরুতে আপনাকে যে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য, এই যাত্রার যে রেজিস্ট্রেশন হয় তার জন্য অনলাইনে অথবা অফলাইনে, সেখানে কিন্তু আপনাকে স্লট চুজ করতে হবে। অর্থাৎ ওয়েদার ইট ইজ বালতাল অর পেহেলগাঁও, সেই রাস্তাটা আপনি চুজ করে সেই অনলাইনে আপনি চেক করবেন যে এটার জন্য স্লট খালি আছে কিনা। আমি যেটা লাস্ট দেখলাম সেটা হচ্ছে জুলাই মাসের 27 তারিখ অবধি, 27শে জুলাই মোটামুটি যে স্লট আছে সব কিন্তু এক্সস্টেড হয়ে আছে। তার মানে আর কত দিন থাকলো, জুলাইয়ের 3 দিন থাকলো আর ওদিকে থাকলো হচ্ছে 9 দিন, তার মানে 12 দিনের স্লট আর আছে। মানে আমি আজকে দুপুর অবধি কথা বলছি, আমি যেটা দেখেছি অনলাইনে। এবার এই যে হসপিটালে আপনি হেলথ সার্টিফিকেট বার করবেন, এটা কিন্তু আপনার ইচ্ছা মতো হবে না, সেই সুপারকে দিয়েই হবে। এবং প্রত্যেকটা সাব ডিভিশনাল বা জেলা হসপিটালের যিনি সুপার থাকেন তার কিন্তু প্রচুর কাজ থাকে, প্রচুর মিটিং থাকে। তিনি কিন্তু আপনার জন্য আপনার মর্জি মাফিক কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে পারেন, 2 দিন 3 দিন 4 দিন, তার মধ্যে সানডে স্যাটারডে ছুটি এগুলো কিন্তু। আজকে যেমন গুড ফ্রাইডে আছে, এর আগে ছিল হচ্ছে পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, ছুটি ছিল। আমি কিন্তু সেই দিনগুলো পাইনি। আমি সেই 14 তারিখ থেকে চেষ্টা করে শেষ অবধি আজকে পেয়েছি সেই সার্টিফিকেট। তাহলে বুঝতেই পারছেন কতদিন সময় লাগে।
তাহলে এইটা মাথায় রেখে আপনাদের যদি সত্যিই যাওয়ার ইচ্ছে থাকে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়াটা শুরু করুন। তারপরে যখন আপনি হেলথ সার্টিফিকেটটা আপনি পেয়ে গেলেন, হেলথ সার্টিফিকেটটা ঠিক এরকম হবে। দেখাচ্ছি, এটা হচ্ছে এই হেলথ সার্টিফিকেটের নমুনা, যেটা আমি পেয়েছি অলরেডি মাথাভাঙা হসপিটালের সুপারের থেকে। তো এইটা নিয়ে আপনাকে আবার অমরনাথজি শ্রাইন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে আপনাকে রাস্তা নির্বাচন করতে হবে, বালতাল অথবা পেহেলগাঁও। তারপরে পাশে থাকবে হচ্ছে আপনার কোন ডেট ফাঁকা আছে সেই ডেট নির্বাচন করে ওখানে যে কোশ্চেনিয়ারগুলো আছে, আপনার নাম, ঠিকানা, আপনার পিতার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনি অসুস্থ হলে বা ইমার্জেন্সি হলে আপনার পরবর্তীতে কাকে সাক্ষাৎ করবে, আপনার স্ত্রী হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আপনার বোন হতে পারে, দাদা হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, তার সেখানে উল্লেখ করতে হবে। সেগুলো করে নিয়ে আপনাকে লাস্ট যেটা করতে হবে, ওই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে এবং সেখানে আপনি কোন জায়গার থেকে মেডিকেল সার্টিফিকেটটা বার করেছেন। আপনি ধরুন আমার বাড়ি মাথাভাঙা, আমি কিন্তু কুচবিহার গিয়েও বার করতে পারতাম, এর আগে যেমন আমি আলিপুর গিয়ে বার করেছি, আমি কলকাতা গিয়েও বার করতে পারতাম। তো সুতরাং সেখানে আপনাকে স্পেসিফাই করতে হবে আপনি কোথার থেকে সেটা বার করেছেন, সেটা আপনাকে ওখানে করতে হবে, উল্লেখ করে দিতে হবে। ওখানে উইন্ডো থাকবে, সেই উইন্ডোতে টিক করে উল্লেখ করে দিতে হবে। এরপরে যেটা করতে হবে, আপনাকে একটা ছবি, নিজের ছবি, যেই ছবিটা আপনি ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেটে লাগিয়েছেন সেটারই একটা সফট কপি, যেটা 1 MB নিচে হবে এবং যেই জেপিজি বা জেপেক ফর্মে সেই ছবিটা থাকবে, সেটা আপলোড করতে হবে। আর করতে হবে এই যে হেলথ সার্টিফিকেটটা যেটা দেখালাম, সেটা একটা পিডিএফ ফাইল করে নিতে হবে। একটা ছবি তুলবেন, ছবি তুলে অনলাইনে কনভার্ট করা যায় পিডিএফ ফাইল, এবং এটাও 1 MBর কম হতে হবে, সেটা আপনাকে আপলোড করতে হবে। তারপরে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে আপনি যখন সাবমিট করবেন তখন আপনার একটা ওটিপি আসবে, আপনি যেই ফোন নাম্বারটা দিয়েছেন আপনার নিজের, সেই ওটিপিটা দিলে পরে সেটা ওখানে রিসিভ করলো, সেটার একটা অ্যাকনলেজমেন্ট, আপনার যে ফর্মের টেম্পোরারি একটা নাম্বার দিয়ে আপনার কাছে একটা অ্যাকনলেজমেন্ট মেসেজ আসবে। এবার এটা প্রসেসিং হতে সময় লাগে, আমার যেমন 1 রাত্রি সময় লেগেছে। আমি কালকে পেয়েছি এই সিএসসি ফর্মটা এবং রাত্রে সেটা আপলোড করেছি, আজকে সকালে আমার সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তারপরে আপনাকে ওখানে বিভিন্ন রকম পেমেন্ট মেথড আছে, সেই পেমেন্ট মেথডে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। ইউপিআই পেমেন্ট হোক, অনলাইনে হোক, ব্যাংকিং পেমেন্ট, সেখানে দুটো ব্যাংকের উল্লেখ থাকে। এখানে আপনি কনফিউজড হবেন না, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক। কিন্তু আপনি আপনার যে ইউপিআই আছে বা যে কোনো ব্যাংকের থেকে আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন। সেই পেমেন্ট সেখানে খরচ লাগবে হচ্ছে 150 টাকা। আর যেটা সিএসসি বললাম, কম্পালসারি হেলথ সার্টিফিকেট, তার জন্য শুধুমাত্র আপনার আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে সেখানে 2 টাকা লাগে। আর আপনি যদি এই পরীক্ষাগুলো বাইরের ল্যাবের থেকে করান, ল্যাবের পয়সা অনুযায়ী সেটা লাগবে। মেডিকেল অফিসার কোনো পয়সা নেবে না, এবং আপনার ইচ্ছে মতো কোনো মেডিকেল অফিসারে ফিট সার্টিফিকেট কিন্তু চলবে না, সেটা আগের থেকেই বলে দিলাম। এই হলো প্রসিডিওর। এই প্রসিডিওরে এগোন, আপনার কাঙ্ক্ষিত ডেটে বা সময়ে আপনি তার জন্য সেই ডেটটা পেয়ে যাবেন। এরপরে যেটা করতে হবে, পেমেন্ট সাকসেস হয়ে গেল, এবার ওই যে সার্টিফিকেট আছে আপনার, যে যাত্রা সার্টিফিকেট, সেটা 3টে কপি থাকে, 3টে কপি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি বাড়িতে করে থাকেন বা নিজের কাছে কোনো প্রিন্টার নেই, সেটা কোনো একটা ডাউনলোড করে নিয়ে গিয়ে কোনো ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে নেবে। 3টে কপি কিন্তু মনে রাখবেন। এবার এটা কোথায় লাগবে, আপনি যখন বালতালে যাবেন বা পেহেলগাঁওতে যাবেন, পেহেলগাঁওতে যাওয়ার পরে যখন আপনি চন্দনওয়ারি যে ক্যাম্পে চেকিং হবে, সেখানে কিন্তু RFID কার্ড বানাতে হবে। এটা আপনি জম্মুতেও করতে পারেন। RFID হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডি কার্ড। রেডিও ফ্রিকোয়েন্সি মানে ওই কার্ডের মধ্যে এমন কিছু একটা থাকবে যেখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সিতে আপনার কিন্তু সমস্ত কিছু ট্র্যাক করতে পারবে ওখানে যে সিকিউরিটি পার্সোনালরা আছে। কারণ এই যাত্রাটাকে হাইলি সিকিউরড করার জন্য, আমরা সবাই জানি কাশ্মীর ওই ভ্যালিতে ওই দিকে আমাদের প্রতিবেশী দেশের থেকে কিছু ডিস্টার্বিং এলিমেন্টস সবসময় আমাদের সিকিউরিটি থ্রেট করে থাকে, এই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। সেখানে RFID কার্ডটা কিন্তু আপনাকে সবসময় আপনার সঙ্গে রাখতে হবে।
এইভাবে আপনার যাত্রা শুরু হবে। তারপরের যে ধাপ আরেকদিন আপনাদের সাথে এই নিয়ে কথা বলবো। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি। আমি ভবগুরুর সঙ্গে থাকুন। আপনারা জানেন আমি ব্লগ করে থাকি পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এটা একটা বড় উৎসব আমার পক্ষে। এই 4টা বিষয় এখানে পাওয়া যাবে। প্লেস, পৃথিবীর স্বর্গ হচ্ছে কাশ্মীর, সেই উদ্দেশ্যে সেই প্লেসের হলো। ফেস্টিভ্যাল হচ্ছে শ্রাবণ মাস, বাবার জন্ম মাস, বাবা ভোলেনাথ বা বরফানি বাবা, সেই উদ্দেশ্যে সেটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল হলো। পিপল, সমস্ত পৃথিবীর লোকরা আসে, সেই পিপল গ্যাদারিং একই ধরনের মানসিকতার। এবং ফুড, একটা বিশাল ব্যাপার হচ্ছে ওখানে যে ভান্ডারা হয়, ভারতবর্ষে আর কোনো জায়গায় কোনো উৎসবকে নিয়ে এরকম ভান্ডারা মনে হয় আর কোথাও হয় না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের কমেন্টস কাম্য রইল। ধন্যবাদ।